হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি তৃতীয় গণবিজ্ঞপ্তি নিয়ে খুবই একটা খারাপ খবর দেব। তো আমার নাম দেবমধু আর আপনারা দেখতেছেন Dmtechnic। তো চলুন শুরু করা যাক। তো সে খারাপ খবরটা হচ্ছে আপনার যে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে তো আবেদন শেষ হয়ে গেছে, এই মুহূর্তে আপনার আদালত থেকে 1 সপ্তাহের জন্য সেটা স্থগিত করে দিয়েছে। তো দেখেন, এর সাথে কিছুটা সুখবরও আছে যে আমাদের যে এনটিআরসি চেয়ারম্যান স্যার তিনি কি বলছেন দেখেন। তো এই সম্পর্কিত একটা খবর আপনার 6 মে 2021 খ্রিস্টাব্দ আপনার দৈনিক শিক্ষা .com প্রকাশ করেছে। সেখানে কি আছে দেখেন। তো হেডলাইনটা দেখতেছি, শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তির স্থগিতাদেশ নিয়ে যা বললেন এনটিআরসির চেয়ারম্যান। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদের বিপরীতে 54,000 নিবন্ধনকারীকে নিয়োগের তৃতীয় গণবিজ্ঞপ্তির 1 সপ্তাহের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন আদালত। আপনার 1 সপ্তাহের জন্য কিন্তু নিয়োগের যে প্রক্রিয়াটা এটা স্থগিত রাখতে বলছে। ফলে বহু প্রত্যাশিত নিয়োগ প্রক্রিয়া আটকে গেল বলে ধারণা করা হচ্ছে। এ মুহূর্তে গণবিজ্ঞপ্তির আবেদন গ্রহণ শেষ হয়ে গেছে। 89 লাখ আবেদন সম্পূর্ণ হয়েছে নিয়োগের। 18 মে এ বিষয়ে পরবর্তী আদেশ নির্দেশনা আসার কথা আছে। তবে এনটিআরসি বলছে আইনজীবীদের সাথে কথা বলে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন আপনার আদালত 1 সপ্তাহের জন্য স্থগিত করে দিচ্ছে। 6 তারিখে রায়টা দিচ্ছে। পরবর্তী যে রায় সেটা আপনার 18 মে দেবে। এখন এরকম যদি আদালতে আপনার স্থগিত দিয়ে থাকে, এরপর আবার রায় দেবে, তার মানে আপনাদের যে রেজাল্ট দেবার যে কথা ছিল তার মানে ধরা যায় যে আপনার প্রক্রিয়াটা একটু দেরি হবে আর কি। তো দেখেন কি বলছে যে বৃহস্পতিবার এনটিআরসি তৃতীয় গণবিজ্ঞপ্তি স্থগিত করার আদেশ দিয়ে হাইকোর্ট বলেছেন, একই সঙ্গে প্রথম থেকে 12তম নিবন্ধন পরীক্ষায় সনদধারীদের মধ্যে যারা বঞ্চিত মনে করে আদালতে গিয়েছিলেন তাদেরকে আগামী 7 দিনের মধ্যে নিয়োগ দেওয়ার সুপারিশ করার নির্দেশ দিতে হবে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এনটিআরসির চেয়ারম্যান আশরাফুদ্দিন স্যার দৈনিক শিক্ষা .comকে কী বলছেন দেখেন। রায়ের বিষয়ে দৈনিক শিক্ষা .com সহ কয়েকটি মাধ্যমে জানতে পেরেছি, তবে এখনও রায়ের কপি হাতে পাইনি। আদেশের পরিপ্রেক্ষিতে আমাদের আইনজীবীর সঙ্গে পরামর্শ করব এবং পরামর্শের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেব। এখন দেখেন আসল বিষয়টা কি হয়েছিল। তিনি দৈনিক শিক্ষা .comকে আরও বলেন, আমাদের আইনজীবীরা আদেশের বিষয় এখনও পরিষ্কার নয়। 18 মে পরবর্তী নির্দেশনা আসবে। সেদিন কোনো আদেশ নির্দেশনা আসলে সে প্রেক্ষিতে কার্যক্রম গ্রহণ করা হবে। মানে আপনার আজকের রায় তো দেওয়া হয়ে গেছে, 18 তারিখ একটা নির্দেশনা আসবে আর কি। তিনি বলেন, আমরা যা করেছি শিক্ষা মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী করেছি। মূলত আপনাদের যে গণবিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে এটা কিন্তু আপনার শিক্ষা মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের পরামর্শ মানে তাদের মতের উপর ভিত্তি করেই কিন্তু দেওয়া হয়েছে। এটা আমরা আগে থেকেই জানি। আর মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বাইরে কোনো পদক্ষেপ আমরা নেইনি। এছাড়া যে বিষয়ে বলা হয়েছে আমরা আদালতের নির্দেশনা ভায়োলেট করেছি, সে নির্দেশনা মানা হয়েছে। বিষয়টি আদালতকে লিখিতভাবে আইনজীবীর মাধ্যমে জানানো হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের নিয়োগের জন্য প্রার্থী বাছাই ও সুপারিশ করার দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের। জানা গেছে 2017 খ্রিস্টাব্দের 14 ডিসেম্বর হাইকোর্ট একটি রায় দিয়েছেন। ওই রায়ে কয়েক দফা নির্দেশনা ছিল, তার মধ্যে একটি ছিল সম্মিলিত মেধা তালিকা অনুযায়ী রিট আবেদনকারী এবং অন্যান্য আবেদনকারীদের নামে সনদ জারি করবে। কিন্তু 2 বছরের রায় বাস্তবায়ন না করায় রিট আবেদনকারীরা আদালত অবমাননার আবেদন করেন। সে আবেদনের শুনানি করে 2019 খ্রিস্টাব্দে রুল জারি করেন হাইকোর্ট। এ রুল বিবেচনাধীন থাকা অবস্থায় 54,000 পদের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে এনটিআরসি। এরপর নিয়োগ থেকে বিরত থাকতে একটি আবেদন করেন রিটকারীরা, যা শুনানি হয় আজ বৃহস্পতিবার মানে 6 মে। শুনানি শেষে রিটকারী আইনজীবীরা দৈনিক শিক্ষা .comকে জানান, এখানে পৃথকভাবে 557 জনের পক্ষে আদালত অবমাননার আবেদন করেছিলেন এর আগে। এসব সনদকারীদের 15 দিনের মধ্যে নিয়োগ দিতে বলা হয়েছিল, কিন্তু আদালতের আদেশ বাস্তবায়ন না করায় আমরা আদালত অবমাননার আবেদন করি। শুনানি শেষে আদালত আজ আদেশ দিলেন। পরবর্তী শুনানির জন্য আগামী 18 মে দিন ধার্য করা হয়েছে আর কি। এখন পুরো বিষয়টা আপনার কি দাঁড়াইলো, কথা হলো আপনার আদালত 6 তারিখ মানে আজকে রায় দিছে, 1 সপ্তাহের জন্য স্থগিত করে রাখছে। এর পরবর্তী যে আদালতের কার্যক্রমটা হবে সেটা হচ্ছে আপনার 18 মে, সেদিন আর একটা নির্দেশনা আসবে। এখন আপনার যে এই যে স্থগিত দিল সে বিষয়ে এনটিআরসি চেয়ারম্যান স্যার বলছে যে, আশরাফুদ্দিন স্যার বলছে যে এই যে আপনাদের যে গণবিজ্ঞপ্তিটা দিয়েছে আর কি, সার্কুলারটা যে প্রকাশ করা হয়েছে তার আগে কিন্তু এটা আপনার শিক্ষা মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের সাথে ডিসকাস করে তারা যখন মত দিচ্ছে তখনই কিন্তু এনটিআরসি এই কাজটা করছে। তো এই ক্ষেত্রে সমস্যা হবার কথা না, কিন্তু তারপরও আদালত যেহেতু রায় দিছে
এখানে মেইন যে ঝামেলাটা হয়েছে সেটা হলো আপনার আদালতে একটা রায় দিয়েছিল আপনার, সেটা হলো এখানে দেখেন 2017 খ্রিস্টাব্দে 14 ডিসেম্বর হাইকোর্টে একটা রায় দিয়েছিল। তো সে হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়টা নাকি আপনার এনটিআরসি মানে নাই, মানে আদালত অবমাননা করা হয়েছে, সেই কারণে এরা রিট করছে আর কি এক গ্রুপ, যার কারণে আদালতেই স্থগিত দিয়েছে আর কি। এখন কথা হলো এনটিআরসির চেয়ারম্যান স্যার বলছে যে সব কিছু মানা হয়েছিল। এখন এই বিষয়গুলো আপনার আসলে আদালত কি করবে তার উপর ডিপেন্ড করবে, তার মানে আপনার প্রক্রিয়াটা একটু ধীরগতির হবে মনে হচ্ছে। তো যাই হোক, আপনারা হতাশ হবেন না। এনটিআরসির চেয়ারম্যান স্যারেরা আছে, আপনার শিক্ষা মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী যেহেতু হয়েছে সেহেতু আশা করা যায় ঝামেলা হবে না, তো একটু সময় লাগবে আর কি। আপনাদের রেজাল্ট দেওয়ার কথা ছিল আপনার জুনের প্রথম দিয়ে, এখন হয়তো সেই প্রক্রিয়া একটু পিছিয়ে যাবে এই আর কি। তো এই ছিল আমার ভিডিও, এটা বলছে যে আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।